বাংলাদেশে এখন গন্ডগোল চলছে না, বিশাল গন্ডগোল চলছে। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্য, পাশাপাশি রাজ্য বাংলাদেশিদের মানে থাকার সুযোগ দিতে পারে। এই বাড়তে করে বলে দিয়েছে তাদেরকে থাকতে দেবে এবং তাদেরকে কাজ দেবে, কাজ চাকরি। নিজের পশ্চিমবঙ্গে কি লোকে দিচ্ছে না, বাইরের দেশ থেকে এনে তাদেরকে কাজ দিচ্ছে। নাটকের কথাও বলে একটা এটা হয় না। পশ্চিমবঙ্গের লোকরাই খেতে পারছে না ঠিক করে, তাদের ইনকাম তাদের কাছে ঠিক নেই। সেখান থেকে নাকি বাইরের রাজ্যের লোক এলে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে। এবার চাকরি, থাকা খাওয়া তো পরের কথা, তাদের কাজের ব্যবস্থাও করে। আর ঠিক আছে সিস্টেম। আর সে তো যারা কথা বলিস না, আর মোদি তো সারাক্ষণই চিৎকার করে যাচ্ছে, এই বর্ডার থেকে ইন্ডিয়া ঢুকে গেল, বাংলাদেশে ঢুকে গেল, মুসলিম ঢুকে গেল, এইসব বলতে। আসলে বর্ডারটাই কার? বর্ডারটা তো বিজেপি, মানে মোদি। বর্ডারটা হচ্ছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। বিএসএফদের যদি ঠিকঠাক করে খেতে না দেয়, তাদের যদি মানে স্যালারি যদি কম দেয়, তারা সংসার মেনটেন্যান্স কী করে করবে? এই জন্য গরু পাচার চক্রের নেতা পর্যন্ত থেকে শুরু করে বিএসএফ কর্মী চক্রান্ত হতেই পারে। আর এই গরু পাচারে কে জানা গেল? অনুপ মণ্ডল নাকি অনুব্রত মণ্ডল তৃণমূলের লিডার, গরু পাচার চক্রে জেলে আছে এখন। ঠিক আছে, তাহলে এই গরু পাচার চক্র থেকে শুরু করে মানুষ আসা থেকে শুরু করে এগুলোতে কেন করবেন? বিএসএফটা কার? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার যদি শক্তপোক্ত হয় তাহলে অসুবিধা নেই। আর তাছাড়া কেন্দ্র সরকারের বুদ্ধি প্রচুর কম আছে আমাদের সরকার। যারা বাংলাদেশ থেকে এসেছে, যে সমস্ত মানুষরা পশ্চিমবঙ্গে এসে ঢুকেছে, ও অনুমান তো করা গেছে যে এরা কয়েক বছরের মধ্যে এসে, এরা পুরনো স্থায়ী বসবাস। দেখে দেখে যদি ঘোষণা করে যে সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশিদেরকে ধরিয়ে দিতে পারবে, তাদের জন্য বড় ধরনের চাকরি আছে, চাকরির অভাব আছে। সবাই, অনেক মেয়ে এবং অনেক ছেলে আছে, পাড়ায় অনেক আছে। তাহলে আমাদের যে সামনের দোকানটা, বড় মতো দোকানটা আছে, কোনটা বড় মতো দোকানটা? একদম বাড়ির সামনে সামনে বড় দোকানটা রয়েছে। ওই দোকানের বাবা বাংলাদেশি। মানে কতদিন আর ক বছর আগে? আমি পড়ে যাই। মানে ওরা অনুমানিক কতদিন? অনেক আগে যায়, ওরা আসে, মানে যায় আসে যায় আসে। পাসপোর্ট ভিসা ছাড়া এমনি এমনি যায়? না, পাসপোর্ট আসে না। আচ্ছা, যায় আসে, কিন্তু মানে ওরা ছুটি সেরে এসছে নাকি? না, পাসপোর্ট ভিসা করে এসেছে। পাসপোর্ট ভিসা তাহলে তো অধিকার। মানে হচ্ছে পাসপোর্ট ভিসা আসলেও পরবর্তীকালে আসলে তবুও দোষ আছে। মেনলি যখন এসেছিল না, আগে তখন চুপি করে এসছে কিনা দেখতে হবে, ওটাই কি করে প্রমাণ সহকারে। তাহলে এরকম অনেক মেনলি ধরিয়ে দিতে চেষ্টা করলে, যে যারা এরকম ধরিয়ে দিতে পারবে যে বাংলাদেশ সরকারের ব্যাপার, সরকার দেখে নেয়। যদি ধরিয়ে দেয়, যদি রাজ্য মানে কেন্দ্র সরকার যদি ঘোষণা করে, বিএসএফ দিয়ে তো ঠিক করতে পারছে না, রাজ্য সরকারের উপরে সন্দেহ করছে, যদি ঘোষণা করে দেয় যে সমস্ত ব্যক্তিরা বাংলাদেশিদেরকে ধরিয়ে দেবে তাদের চাকরি আছে, ব্যাস তাহলে দেখতে হবে। ওদেরই আত্মীয় স্বজন ধরিয়ে দেবে যে বাংলাদেশ থেকে, সে হিন্দু হোক কিংবা মুসলিম হোক, সকলে তো এসছে বাংলাদেশ থেকে, অনেকেই, প্রত্যেককে ধরিয়ে দেবে। তাছাড়া এই যে তোমার পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, অন্যান্য দেশের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ হয়তো 1965 সালের যুদ্ধে ভারতবর্ষের 4000 মানুষ মারা গেছে। চায়নার সঙ্গে যুদ্ধে মারা গেছে, তো 4000 মানুষ মরে গেছে। মানে 4000 মানুষ খুঁজে পাওয়া যায়নি, সৈন্যকে খুঁজে পাওয়া যায়নি। মানে চীনের সঙ্গে যুদ্ধে ভারত হেরে গেছে 1965। আর যতবার জিতেছে পাকিস্তানের সঙ্গে জিতেছে, কিন্তু তবুও পাকিস্তানের টেরোরিস্ট কিন্তু এখনও আক্রমণ করছে, চায়নারও বিভিন্ন রকমভাবে আক্রমণ করে যাচ্ছে। একদম সিম্পল লজিক। ভারতবর্ষের ধরো 140 কোটি মানুষের মধ্যে কম করে 40 কোটি মুসলিম আছে, 40 কোটি লাগবে। সামান্য কয়েক লক্ষ মুসলিমকে শুধু পারমিশন দিতে হবে, তোমাদের চাকরি, তোমাদের সকল ব্যবস্থা সরকারের। পাকিস্তানের সঙ্গে গণ্ডগোল হচ্ছে, চায়নার সঙ্গে গণ্ডগোল হচ্ছে, তাদেরকে তোমাদের খতম করতে হবে, ফিনিশ করতে হবে। 13 লাখ মিলিটারিকে লাগবে। মাত্র কয়েক লক্ষ মুসলিমকে দিলে ওদের মধ্যে যে জজবা আছে, যেমন মজহবকে ভালোবাসে, যেমন নিজেদের ধর্মকে ভালোবাসে, তেমন কিন্তু মুল্ককে ভালোবাসে। ওদেরকে শুধু যদি একটুখানি বুঝিয়ে দেওয়া যায় যে পাকিস্তান যে একদম ফেভারিট ওদের, তাও নয়। ওদেরকে যদি একবার এইটা মজহব সম্পর্কে যদি আইডিয়া দেওয়া যায়, ওদের যারা ইমাম সাহেব আছে ঠিকঠাক যদি আইডিয়া দেয়, এবং দেশ সম্পর্কে যদি, মুল্ক সম্পর্কে যদি আইডিয়া দেয়, এবং ওদের হাতে যদি অস্ত্র তুলে দেয়, তো মানে পাকিস্তানকে কয়েকদিন 15 দিনের মধ্যে পাকিস্তান মাটির সঙ্গে মিশে যাবে। আমাদের এত মিলিটারি পরিশ্রম করার কোনো দরকার নেই। চায়নার সঙ্গে যুদ্ধ হচ্ছে, যে যুদ্ধের সময় এত সৈন্যবাহিনী কোনো প্রয়োজন নেই। মুসলিম ছেলেদের মধ্যে যা জজবা আছে, যা পাওয়ার আছে, ওরা একতা, যা ইউনিটি আছে, তো ওদেরকে শুধু ছেড়ে দিতে হবে। সরকার দেখে নেবে সমস্ত ওদের পরিবারের ভরণ পোষণ। আমরা যে কোনো শত্রু দেশকে মুহূর্তে ফিনিশ করতে হবে। খেয়ালটা দিতে হবে
লাঠি দিয়ে লাঠি ভাঙতে হবে। পাকিস্তানের সঙ্গে তো ইন্ডিয়ার, আর ইন্ডিয়ার যে মুসলিম আছে তার মাত্র কয়েক শতাংশ যদি পাকিস্তানের বিরুদ্ধে সৈন্যবাহিনীতে যুক্ত করিয়ে দেয়, সব জিনিস হয়। কিছু কিছু জিনিস মুসলিমদের খুব খারাপ ভারতবর্ষের বুকে, যে কোনো জায়গায় গণ্ডগোল হলো, পাথর ছড়া শুরু করলো, গাড়ি পোড়ানো শুরু করলো, কেউ হজরত মোহাম্মদ সম্বন্ধে খারাপ কথা বললো, তখন বললো যাও মাত্রা সারতান সে যদি ওর মাথা কেটে দেওয়া উচিত, গর্দান কেটে দিচ্ছে। এগুলো খুবই জঘন্য জিনিস। এগুলো দেখে তো সারা বিশ্বের মধ্যে মুসলিমদের প্রতি একটা খারাপ বিদ্বেষী চিন্তাভাবনা চলে এসেছে মানুষের। যত ক্রিমিনাল আছে সবচেয়ে বেশি ভারতবর্ষে 140 কোটি যদি মানুষ থাকে, তার মধ্যে 40 কোটি মুসলিমের মধ্যে কম করে পার্সেন্ট অনুযায়ী বেশিরভাগ ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, অনেস্ট অ্যাক্টিভিটি নেই। সমস্ত জেলগুলোতে বেশিরভাগ বন্দী। ওগুলো যখন অনেস্টি আসবে, সত্যিকারের ধর্ম কি মজা কি বুঝতে পারবে, অনেক ভারতবর্ষ অনেক আগে বাড়বে।